আর যিনি যিনি জামিন থাকবে আপনার টাকা দেওয়ার জন্য, তার ক্ষেত্রে কিছু শর্তও আছে। তার নাগরিক সনদপত্র এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আসসালামু আলাইকুম। আপনারা যারা বিদেশে যেতে চান এবং আপনাদের যাদের কাছে টাকা নেই, খুব সীমিত টাকা আছে, তাদের বিদেশ যাওয়াটা স্বপ্নের একটা ব্যাপার হয়ে যায়, তাদের জন্য আজকের ভিডিও। আপনারা খুব অল্প সুদে, অর্থাৎ 9% সুদে বাংলাদেশ সরকারের নিয়ম অনুসারে আপনারা ঋণ নিতে পারবেন, এবং এই ঋণ কতটা নিতে পারবেন সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আর আমি বেশি কথা না বলে মেন প্রসঙ্গে চলে যাচ্ছি। তো ঋণ যিনি গ্রহণ করবে তার পাসপোর্ট সাইজের ছবি লাগবে 4 কপি, এবং স্থায়ী নাগরিক সনদপত্র, তার সাথে লাগবে ভোটার আইডি কার্ড, আর হচ্ছে আবেদনকারীর যে ম্যান পাওয়ারের যে স্মার্ট কার্ড আছে বা ম্যান পাওয়ারের যে কপি আছে সেটি থাকলে সেটি নিতে হবে। যিনি জামিনদার থাকবেন তার স্বাক্ষরকৃত 3টি চেক থাকবে, যেগুলো হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষের কাছে থাকবে সেটি। এবং এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, লোন নেওয়ার আগে অবশ্যই আপনাদের আগে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এবং সেই অ্যাকাউন্টের পরেই কিন্তু আপনারা এই আবেদন করতে পারবেন। আপনারা যারা নতুন ভিসার জন্য আবেদন করবেন তাদের জন্য 3 লক্ষ টাকা, এবং রি এন্ট্রি ভিসার জন্য যারা আবেদন করবেন তাদের জন্য 2 লক্ষ টাকা সর্বমোট। এই ক্যাটাগরিতে আপনারা যারা নতুন ভিসা করবেন তাদের জন্য টাকার মেয়াদ থাকবে 3 বছর। আর যারা রি এন্ট্রি ভিসা করবেন তাদের জন্য টাকার মেয়াদ থাকবে 2 বছর, এবং যারা নতুন ভিসা করবেন তাদের টাকার দেওয়া হবে সর্বোচ্চ 3 লক্ষ টাকা। রি এন্ট্রি ভিসার টাকার জন্য ও সর্বোচ্চ 3 লক্ষ টাকা, এর ভিতরে সীমাবদ্ধ থাকবে। তো এতক্ষণ যারা ভিডিওর সাথে ছিলেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে 2টা ক্যাটাগরিতে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন, নতুন ভিসা এবং রি এন্ট্রি ভিসা। তো কারা কোন মেয়াদে টাকা নিতে পারবেন, কতদিন ধরে টাকা শোধ করবেন, সেটা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানানো হলো। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুখে থাকেন, শান্তিতে থাকেন। আল্লাহ হাফেজ।